তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সকলেই ভালো আছো। তো গাজীখালি এগ্রো চ্যানেল থেকে আপনাদের অবশ্যই স্বাগতম। তো আপনাদের আবার নতুন একটা ভিডিওতে হাজির হলাম। তো আজকে এর আগে আমি একটা বলছিলাম যে খেতে ভুট্টা খেতে সাদা সারের দরকার, মানে ইউরিয়া সারের দরকার। তো আজকে দুইটা লাউ বিক্রি করে তো প্লাস সার নিয়ে আসছি। তো এখন আমি ভুট্টা খেতে লাউ দিব, সার দিব, ইউরিয়া সার। তো এই হোয়াটসঅ্যাপ গাইস, সাদা সারের ইউরিয়া সার দিলে আপনার গাছের কুশি এবং গাছ বৃদ্ধি হবে, গাছ সবুজ হবে, সবুজ বর্ণের। তো এর জন্যে আপনার সাদা সার দিয়ে দিতেছি। তো গাইস সকালবেলায় প্রতিটা চারায় আমি পানি দিয়ে দিছি। আমার কাছে আপনার বাড়ির কাছেই জায়গা, এর জন্য আমার তেমন পানিটার প্রয়োজন হয় নাই, আমি রেগুলার পানি দিতে পারি। তো চলো গাইস, তো ইউরিয়া সার ওর আগে ভুট্টা খেতে দেওয়া হয়েছে। আর আপনার আমার নিচে যে সরিষাগুলো আছে এইগুলো আমি এখনো দিই নাই। কারণ হইতেছে আমার যদি ভুট্টার আগে যদি সরিষা হয়ে যায় তাহলে কিন্তু আমার ভুট্টায় হইতে সমস্যা হবে বা চিকন হবে এবং ফলন কম দেবে। এর ফলে আমি আপনার সরিষায় কিন্তু আমি পরে দিব সার। এই জন্যে আমার কি এই সরিষাটা বাড়বে কম, আমার ভুট্টা আগে বাড়বে। আর মনে করেন যে ইউরিয়া সার দেওয়ার ফলে গাছে কুশি এবং নতুন শাখা এবং গোড়ায় বৃদ্ধি, গাছ মোটা সবুজ বর্ণের, আরও ফলন বৃদ্ধির এইগুলার বৃদ্ধি হবে। এর জন্য ইউরিয়া সার দেওয়া হয়। আমি এর আগে আপনাদের বলছিলাম যে এই ক্ষেত্রে মিনিমাম তখন আরও চারা ছোট ছিল। তো সকালবেলায় সেচ দিয়ে দিছি। সো আমি পানি দিছি মগ দিয়ে। আমার তো আপনার ইয়ের দরকার হয় নাই, যে সেচের দরকার হয় নাই, মানে মেশিনের এত দরকার হয় না আমার। ওই যে দেখতে পাচ্ছেন বাড়ির পাশেই আমার রয়েছে টিউবওয়েল, ওই টিউবওয়েল থেকে পানি আনা এনে এই জায়গায় থেকে দিয়ে দিছে। আর আপনারা যদি ঢালাই পানি না দিয়ে আপনারা যদি একদম প্রতিদিন রেগুলার মগ দিয়ে কিছু কিছু করে পানি দেন তাহলে কিন্তু গাছের প্রতি উপকার বেশি। আর আপনারা এই কাজটা ভুলেও করবেন না। আমি এই কাজটা করে প্রচুর পরিমাণে ভুল করছি। আমার সরিষা বেশি ছিটানো হয়ে গেছে। আমি এই জায়গায় মিনিমাম 8 বা 1 পা সরিষা যদি ছিটাইতাম তাহলে আমার এনাফ ছিল। আমি মিনিমাম 1 কেজি পরিমাণে এই জায়গায় সরিষা ছিটাইছি। এর ফলে আমার এত ঘন হয়েছে, আমার কিন্তু ফলন কম দেওয়ার সম্ভাবনা আছে। আমি সার দিলে চাট পরিষ্কার করে দিলে ফলন দেওয়ার সম্ভাবনা একটু বেশি থাকতে পারে। আপনার এটার কারণ হইতেছে যখন ফলন দেয়, মানে বীজ গজায়, তখন কিন্তু ওই যে পাখি আছে টোকাই খাওয়া বলে। তো তখন ওই বীজগুলাকে পাখিতে খাওয়ার ফলে এর ফলে কিন্তু বীজ মারা যাওয়ার সম্ভাবনা আছে। আর আপনারা অতিরিক্ত শীতে যদি ভুট্টা বুনেন তখন যদি জ্বালায় তাহলে কিন্তু আপনাকে ওর আগে পানি দিয়ে দিতে হবে। তাহলে আপনার এই মাটির যা হাওয়াটা কিন্তু আটকাবে এবং কি চারাটা উপর নিয়ে উঠবে। আর আপনারা কিন্তু জানেনই চারায় যদি হাওয়া থাকে, মানে ভিতরে যদি হাওয়া ঢুকে
বিছনে, তাহলে কিন্তু আপনার চারা দেরি হবে উঠতে। আর আমি এই দেখেন সকালবেলায় ভুট্টা গাছের গোড়ায় পানি দিয়ে দিয়েছি। এই যে দেখছেন পানি দেওয়ার ফলে আমার এই যে শিকড়গুলা, সব শিকড়গুলা কিন্তু হাওয়া দিয়ে আটকে দিয়েছি। এর ফলে আমার পাখিতেও খাবে না। আর আপনারা যখন ভুট্টা বুনবেন, আমি কিন্তু এই জিনিসটা করি নাই, আপনারা যখন ভুট্টা বুনবেন তখন কিন্তু আপনাকে চারায় কিছু মানে বীজ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পাখিতে খাবে না। আমি মিনিমাম 3 কেজি সার আনছিলাম এইটুক জায়গায়। তো আমার এখনও অনেক সার বাকি আছে। তো আমি এটা অন্য কাজে বা পরে ইউজ করতে পারবো। তো আমি কিছু দিয়ে দিয়েছি, আমার মিনিমাম 1 কেজি সারের মতো লাগছে। তো অথর গাইস, তো আমাদের এই ভিডিওটা যদি আমাদের চ্যানেলে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা বসে না থেকে বাড়িতে কাজ করেন বা যে কোনো একটা কাজ করলেই সফলতা সম্ভব। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কারণ আজকে মন মেজাজ এমনিই ভালো নাই। জানি না কতটুকু ভিডিও ভালো করতে পারছি এবং কি আপনাদের বোঝাতে পারছি। তো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইউরিয়া গাইস।